মুক্তি লাভের আহ্বান করলেন, হে ফিরআউন, তোমার ধর্ম ছেড়ে দিয়ে তুমি কি করো? আল্লাহ যিনি একত্ববাদ, যিনি কুল হু আল্লাহু আহাদ, যিনি একক, যার কোনো শরীক নেই, ওই মাবুদের ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। কে বলেছেন? হযরত মুসা আলাইহিস সালামের এক উম্মত, যিনি হযরত হাসবির রহমাতুল্লাহ আলাইহি। তখন ফিরআউন তাকে এই কথা যখন বলল, হাসবি, ফিরআউন বিপরীত করতেছে। সেটা কি? তাকে হত্যা করার জন্য সিপাহীদের ফাটাই দিলেন, সিপাহী পাঠালেন, তার দলবদ্ধগুলো হযরত হাসবির কাছে পাঠিয়ে দিলেন, তাকে কি করো? তোমরা হত্যা করো। তো অন্যদিকে হযরত হাসবিল নিজেকে আল্লাহর নিকট সমর্থ করে জঙ্গলে চলে গেলেন। সুবহানাল্লাহ। তো ফিরআউনকে দাওয়াত দিয়েছে, হাসবিল কে হত্যা করার জন্য সিপাহী পাঠাইছে ফিরআউন। এই কথা যখন জানতে পারলো, বুঝতে পারলো, হাসবিল সাথে সাথে জঙ্গলে আশ্রয় নিল আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি তোমাদেরকে যা বলেছি আযাব নাজিল হবে অচিরে। হাসবিল বলতেছে, আমি তোমাদেরকে যা বলেছি, দাওয়াত দিয়েছি, তোমরা যদি না মানো অচিরে তোমাদের উপর আযাব নাজিল হবে। তখন উনি বলেন, আমার কথা তোমরা স্মরণ করবে, আর আমি আমার যাবতীয় বিষয়কে আল্লাহর নিকট সুপর্দ করেছি। সুবহানাল্লাহ। হাসবিল বলতেছে, আমার যত বিষয় আছে সমস্ত কিছু রব্বুল আলামিনের কাছে আমি সুপর্দ করলাম। তখন তিনি বলতেছেন, এই কথা বলার কারণে আল্লাহ তাকে শাস্তি থেকে রেহাই দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আশ্রয় নিয়েছে কে? হযরত হাসবি রহমাতুল্লাহ আলাইহি। এই কথায় বর্ণনা আছে, ফিরআউনের সিপাহীরা তাকে ধরে আনার জন্য যখন জঙ্গলে গেল, কবরে ফেল, কোথায় গেল? হাসবিল কোথায় গেল? খুঁজতে 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 ওর ফিরআউনের অঙ্গ সংগঠন তারাও জঙ্গলের মধ্যে দূরে দূরে গেল। তখন যাওয়ার পর দেখতে পেল কাকে? হাসবি রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পেল। উনি কি করতেছেন? উনি নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তখন হাসবি রহমাতুল্লাহ আলাইহি আশ্রয় কার নিয়েছে? জঙ্গলে প্রবেশ করে মালিককে সিজদা করে তার নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। তখন ফিরআউনের দলবদ্ধ হয়ে তারা চতুর্দিকে যখন সরে ঘিরে ফেলল, তখন তারা দেখতে পাচ্ছে হিংস্র যত প্রাণী মানুষদেরকে আক্রমণ করে, বাঘ, ভাল্লুক, চতুর্দিকে হাসবিল চতুর্দিকে ঘিরে ফেলল। সুবহানাল্লাহ। তখন হাসবিল কি করতেছে? নামাজ আদায় করতেছে। ফিরআউনের অঙ্গ সংগঠন কর্মীরা যখন গেল, ঘিরে ঘিরে এখন তো আমাদেরকে আক্রমণ করবে, মেরে ফেলবে, খেয়ে ফেলবে, আমরা কাকে ধরা আনার জন্য, হত্যা করার জন্য আসলাম? উনি তো যেমন তোমার রোগ নহে, উনি হযরত মুসা আলাইহিস সালামের উম্মত। সুবহানাল্লাহ। অর্থাৎ উনি উম্মত হলো, উনি কিসের দাওয়াত দিয়েছে? উনি নামাজের দাওয়াত দিয়েছে, উনি আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছে। তোমাদের ধর্ম ছেড়ে দাও, গাছ পূজা আবাসগুলো তোমরা প্রভু দাবি করতেছ, সেটা নহে। একজন তোমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা আছে, এই পৃথিবীর মালিক একজন আছে, উনি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার ইবাদত বন্দেগী করতে হবে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলল হাসবিল, কিন্তু ফিরআউন এবং তার অঙ্গ সংগঠন মানল না, বিপরীত করল।
রব্বুল আলামিনের আশ্রয় নিয়েছে নামাজের মাধ্যমে। এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন সূরাতুল আনকাবুতের মধ্যে রব্বুল আলামিন বলেন নিশ্চয় সালাত তথা নামাজ মানুষদেরকে সমস্ত মন্দ কাজ থেকে রব্বুল আলামিন বিপদ আপদ থেকে নামাজের মধ্যে রক্ষা করে। এই আল্লাহ বলেন আরেকটা কোরআনে কারীমের মধ্যে ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাত। এর আগের কোরআন কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় মানুষদেরকে রব্বুল আলামিন অশ্লীল খারাপ কাজ থেকে মন্দ কাজ থেকে নামাজের কারণে রক্ষা করে। আল্লাহ বলেন ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাত। তোমরা যখন আমি রব্বুল আলামিন তথা আমি রব্বুল আলামিনকে নামাজের মধ্যে স্মরণ করবে তথা নামাজ আদায় করবে, নামাজ যখন নামাজের মতো পড়বে আমি রব্বুল আলামিন তোমাদের সাথে থাকি। সুবহানাল্লাহ। হাসবিল যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করলো তখন নামাজ নিয়ত করে আল্লাহকে সিজদা করতেছে। কে পিছনে মারবে? ফেরাউনের দল আমাকে মারবে, সামনাসি মারবে, পিছনে মারবে, পাশে মারবে, উপর থেকে তিন নিক্ষেপ করবে। কিছু দেখেনি। এমনকি জঙ্গলের মধ্যে বাঘে বাঘটাকে বাল্যকটাকে হিংস্র জন্তুটাকে যে জন্তুগুলো মানুষ পেরে খেয়ে ফেলে কোন কিছুর পরোয়া করেনি। যার কাছে আশ্রয় নিয়েছে ওনার নাম হচ্ছে রব্বুল আলামিন। যখন আল্লাহর কাছে আশ্রয় নিয়েছে আল্লাহ বলেন যিনি আমার কাছে আশ্রয় নিয়েছে আমি রব্বুল আলামিন তাকে আশ্রয় দিব। এমনকি যারা আক্রমণ করবে আমি তাদেরকে, যারা আক্রমণ করে তাদের মাধ্যমে আমি হাসবিলকে পাহারা দিব। তখন ফেরাউনের দল যখন গেল আনার জন্য এদিকে তাকাই ওদিকে তাকাই, একদিকে বাঘ আরেকদিকে বাল্যক আরেকদিকে সিংহ, চতুর্দিকে তারা তাকাই আছে খেয়ে ওনাকে আক্রমণ করবে। যখন গেল দেখতেছে আক্রমণের জিনিস আমাদেরকে কে ফেলবে, সাথে সাথে ফেরাউনের কাছে চলে গেল। তখন এই কথা যখন ফেরাউনকে বলল, ফেরাউন বলতেছে খবরদার খবরদার এই কথা কাকে বলিও না। সুবহানাল্লাহ। দেখেন সুবহানাল্লাহ কেন বলল? ওটা আল্লাহর নিয়ামত। এদিকে ফেরাউন কাকে বলিও না, নাউযুবিল্লাহ। কেন? ফেরাউন বলতেছে আমি হাসবিলকে মারার জন্য আমি তোমাদেরকে প্রেরণ করেছি, পাঠাইছি। এখন আল্লাহর যেগুলো মানুষদেরকে আক্রমণ করে সেগুলো পাহারা দিচ্ছে, কোন মানুষ নাই, তোমাদের অফিস ফিরে আসতে হয়েছে। তোমরা এই কথা বলিও না। কেন? অন্যান্য আমার অংশগ্রহণ এই কথা এইটা জেনে বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করবে তথা আল্লাহর তৌহিদের প্রতি দাবি করবে, তুমি তাদের অন্যদেরকে বলিও না। নাউযুবিল্লাহ। দেখেন এই কোরআনে কারীমের আয়াত সেটা নাযিল হয়েছে মেরা হাজরিন। তখন নামাজ অবস্থায় উনি আল্লাহ স্মরণ করেছেন। ফিরআউন বাহিনী গাপিয়ে গেল। ফিরআউন তাদেরকে ধমকি দিয়ে বললো এই ঘটনা ফাঁস করো না। তাও কি দিয়েছে? এমন ভাবে ধমকি দিয়েছে তাদেরকে ভয় লাগিয়েছে। কেন? যদি ভয় না লাগায় তাদেরকে তারা মানুষের কাছে পৌঁছে দিবে, আস্তে আস্তে কালিমার দাওয়াত পেয়ে যাবে, আল্লাহর প্রতি মহব্বত বেড়ে যাবে, হাসবিলের প্রতি মহব্বত বেড়ে যাবে। তাহলে কিন্তু আসিদুকি ইউজি ওয়াল কিসবু ইউহিল